বাপের মেতায় দেবর বলিয়া পুজিব কাননে যাই। এবার কেমন কথা? বাপের মিতাই দেবর বলিয়া, বাপের মিতাই কখনো দেবর হয় নাকি? কি গো, বাপের মানে বাবার, মিতা মানে বন্ধু, দেবর মানে দেওর নয়, কিন্তু দেওর নয়, হ্যাঁ ঠাকুরপো নয়, দেবর। কি বললাম? দেবর। হ্যাঁ, বাপের মিতায় আমি দেবর বলিয়া আমি পুজিব কাননে যাই। তাই মনোহর কহে সুশীতল হইলে তবে তো প্রাণ জুড়াই। মনোহর কহে সুশীতল না হলে এমনে সখী এবারে তারা করে সাজায় দেখে দেখে বুঝি বেলা বেলা বয়ে যাই রে, তারা করে সাজায় বুঝিবে বয়ে যাই রে, তারা করে সাজায় না। ওরে সূর্য পূজাই যাব আমি না, দেখ দেখে বেলা বুঝি এবারে ঢোলে এলো। ওরে সূর্য পূজায় যাব আমি, বেলা বুঝি ধরে না রে। ওরে সূর্য পূজায় যাব আমি, বেলা বুঝি ধরে না রে। সূর্য পূজায় যাব আমি, বেলা বুঝি ধরে যাই রে। রাধিকারু পশি তাই লইয়া তুলসী আজ কহে মধুর মধুর কথা। দেখো দেখো কাননে গমন কর এখন নাগর শেখর যথা। করে কাননে গমন করো এখন নাগর শেখর যথা। এই শোন, কি করবি জানিস? তোর কাছে একটা প্রার্থনা। কার কাছে প্রার্থনা? রাধানী অষ্টসখী, অষ্টম প্রকার নায়িকা আমরা জানি রূপ গোস্বামী উজ্জ্বল নীলমণি গ্রন্থে বলেছেন। তার মধ্যে অষ্টম প্রকার নায়িকা 64 প্রকার রস এবং 5 প্রকার ভাব, শান্ত দাস্য বাৎসল্য সখ্য মধুর। আর আজকে যে সখী যার সঙ্গে কৃষ্ণ কথা আলোচনা করছেন গোষ্ঠে যাবার পথে, যাবট গ্রামের সেই শ্বশুর বাড়ি, যার উচ্চ শিখায় ছাদের উপরে নয় অট্টালিকা শেষ প্রান্তে একটি গবাক্ষ মানে জানালা দিয়ে দর্শন করলেন যে বধূর বদনখানিও ভালো করে দেখা যায় না, আর চরণটাও পাওয়া সম্ভব নয়। আর এমন সময় তুলসী বলে একজন মঞ্জরী সখী পথ দিয়ে যাচ্ছিলেন, আর তুলসীকে দেখা মাত্র ভেতরটা যেন কেমন হয়ে গেল। তুলসীকে ডাক দিচ্ছে, আরে ও তুলসী, ও তুলসী, তুলসী তুই কোথায় যাচ্ছিস? আয় না একবার তোর সঙ্গে সঙ্গ করি। কেন? অষ্টসখী থাকতে আমার সঙ্গে কেন? অষ্টসখীর এক একজন সখীর আবার 8 জন করে সখী আছে। 8 জন করে সখী হলে 8 8 কত হয়? 64। তাদের মধ্যে একজনের নাম হচ্ছে তুলসী। সেই তুলসীকে বলা হয় মঞ্জরী সখী। ওই মঞ্জরী সখীকে সঙ্গে নিয়ে কৃষ্ণ কথা আলোপন করছেন। তাহলে এত সখী থাকতে ওই তুলসী নামের সখীটাকে নিয়ে কেন আলোচনা করছেন? এটা একটা বিশেষ ব্যাপার। তার জন্য একটু হরিভক্তি বিলাস বলে একটা শাস্ত্র গ্রন্থ আছে, আমাদের পড়তে হবে। আমাদের সনাতন ধর্মে অনেক গ্রন্থ রয়েছে, তার মধ্যে এটা একটা ধর্মগ্রন্থ দামি, খুব ভ্যালুয়েবল, এটাকে জানতে হবে। হরিভক্তি বিলাসে যে হরিভক্তির কথা প্রসঙ্গ আছে, তার মধ্যে প্রথম ভক্তিতে আমরা পেয়েছি যে তুলসী দল মাত্রে ন জলস্য চুলুকে নবা সমাত্মা নাম বিক্রিনীতে ভক্তেভ্য ভক্তবৎসল। এই যে শ্লোকটি আপনারা শুনলেন, কি বললাম? তুলসী দল মাত্রে না, জল তুলসী দল মাত্রের কাছে, মাত্র মাত্র সঙ্গে সঙ্গে কি হয়?
তুলসী দল মাত্র না জলস্ব কোন জল না গঙ্গা জল স্বাম আত্মা না। বাজারে অনেক জিনিস বিক্রি হয়, মার্কেটে অনেক জিনিস বিক্রি হয়, কিন্তু কেউ শুনেছেন যে ভগবান ও ভক্তের কাছে বিকিয়ে যায়? কখনো কখনো এমনও হয় যে ভগবান পর্যন্ত ভক্তের কাছে বিকিয়ে যায় না? ভগবান বিক্রি হয় কিসের বিনিময়ে বলুন তো? বিনিময়টা কিন্তু অন্য কিছু নয়, ভক্তির বিনিময়। তবে ভক্তিটা কেমন ভক্তি হবে? ভক্তি হলেই হবে না, তুলসী গঙ্গা জল দিলেই হবে না, তার সঙ্গে যেটা লাগবে সর্বাগ্রে সেটা আগে শুনে রাখবেন। ভক্তির সঙ্গে যেটা লাগবে সেটা হচ্ছে কি? তুলসী লাগবে, গঙ্গা জল লাগবে, আর তার সঙ্গে আর একটা জিনিস লাগবে যেটা হচ্ছে অপ্রকট ভক্তি। এই ভক্তিটার নাম হচ্ছে জ্ঞান শূন্য ভক্তি। জ্ঞান শূন্য ভক্তি কাকে বলে? এই যে 4 ঘন্টা আপনারা 3 ঘন্টা বসেছেন, কোনো দিকে মন নেই, সংসারের দিকে কেমন মন আছে? সংসারে যা হবে হোক, ভক্তি আছে কিন্তু জ্ঞান নেই। এই জ্ঞান শূন্য ভক্তি, এই ভক্তিতে পেয়েছিল কে জানেন? বিদুর, ওনার স্ত্রী। জ্ঞান শূন্য ভক্তি, কৃষ্ণ কথা শ্রবণ করা মাত্র যার অঙ্গ থেকে বসনটা খুলে যায়, তবু তিনি জানেন না যে আবার বসন খুলে গেছে। তাহলে ভগবানের কথা শুনতে যে জন বসন পড়তে ভুলে যায়, সে কত বড় ভক্তি! এর নাম হচ্ছে জ্ঞান শূন্য ভক্তি। যেখানে ভক্তি আছে কিন্তু জ্ঞান নেই, এই ভক্তি দরকার। তাই রাধারানী সেই তুলসীকে সঙ্গে নিয়ে আলোচনা করছে। তুলসী, আর কিছু বলবো না, তুলসীকে আগে তুলসী রে, তুলসী রে, তুলসী রে আগে শিরে রাখো। যদি তুলসীকে শিরে রাখা যায়, তুলসী ছাড়া ভগবানের সেবা হয় না। সেই জন্য তুলসী দিয়ে তুলসীকে সঙ্গে করে ডেকে কৃষ্ণ কথা আলাপন করছে। আর বললেন আমি একটা মালা গেঁথে দেব, এই মালার মধ্যে তুলসী শোন, ফুল দিয়ে মালা গাঁথবো, কুসুম দিয়ে মালা গাঁথবো।